হাদিসের নাম জাহান্নাম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে তোমরা এমনভাবে ভয় করো যার আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। যদি দুনিয়ার আগুনের একটি শিখাও সেখানে ছুঁয়ে যায়, তবে পাহাড় পর্যন্ত গলে যাবে। সহিহ বুখারী হাদিস ৩২৬৫। স্টেপ ১, জাহান্নামের সৃষ্টি ও উদ্দেশ্য। আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন পাপীদের শাস্তি দেওয়ার জন্য, যেন মানুষ পাপ থেকে ফিরে আসে এবং তার আদেশ মানে। জাহান্নাম কোনো কল্পনা নয়, বরং এক ভয়ঙ্কর বাস্তবতা। কুরআনে আল্লাহ বলেন, আমি জাহান্নাম সৃষ্টি করেছি অবাধ্য মানুষ ও জিনদের জন্য। সূরা সাজদা ১৩। এই আগুন দুনিয়ার আগুনের মতো নয়, এটি এক অদ্ভুত তীব্র তাপ, যেখানে আল্লাহ অসন্তুষ্টি জ্বলছে। এর উদ্দেশ্য শুধু ধ্বংস নয়, বরং সতর্ক, যাতে মানুষ সঠিক পথে ফিরে আসে। স্টেপ ২, জাহান্নামের আগুনের তীব্রতা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। সহিহ মুসলিম। অর্থাৎ, যদি কেউ দুনিয়ার আগুনের তাপ সহ্য করতে না পারে, তাহলে জাহান্নামের আগুনের তীব্রতা কল্পনাতেও ধরবে না। সেখানে আগুন শুধু শরীর পোড়াবে না, আত্মাকে পর্যন্ত জ্বালাবে। জাহান্নামের আগুন এমন যে এক বিন্দু তাপেই পাহাড় গলে নদী হয়ে যাবে। এই আগুন মানুষকে শিক্ষা দেয়, জীবনে অল্প সময়ের আনন্দের বিনিময়ে চিরস্থায়ী যন্ত্রণা কেন বেছে নেবে। স্টেপ ৩, জাহান্নামের দৃশ্য ও ভয়াবহতা। কুরআনে বর্ণনা এসেছে, জাহান্নাম এমন এক স্থান যার আগুন গর্জন করবে, যার ধোঁয়া অন্ধকারে ঢেকে দেবে চারদিক। যখন তা তাদেরকে দূর থেকে দেখবে, তখন তারা এর ক্রোধ ও গর্জন শুনবে। সূরা ফুরকান ১২। সেখানে থাকবে ফুটন্ত পানি, লোহা, গলিত তামা ও দগ্ধ মাংসের দুর্গন্ধ। মানুষ চিৎকার করবে, কিন্তু কেউ উত্তর দেবে না। প্রতিটি স্তরে আলাদা শাস্তি। কেউ আগুনে পুড়বে, কেউ সাপ বিচ্ছুর কামড়ে কাঁপবে, কেউ অন্ধকারে হারিয়ে যাবে। এই ভয়াবহ দৃশ্য শুধু পড়ার জন্য নয়, চিন্তা করার জন্য। স্টেপ ৪, জাহান্নামের শাস্তির ধরন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে হালকা শাস্তি হবে সেই ব্যক্তির যার পায়ের নিচে ২টি আগুনের অঙ্গার রাখা হবে, যার তাপে তার মস্তিষ্ক ফুটে যাবে। সহিহ মুসলিম। এটাই হবে সবচেয়ে হালকা শাস্তি। ভাবুন, যাদের পাপ বেশি তাদের অবস্থা কেমন হবে। কেউ আগুনে পুড়বে, কেউ দগ্ধ পানি পান করবে, কেউ অনুশোচনায় কাঁদবে, কিন্তু অশ্রুও জ্বলে যাবে। আল্লাহ সেখানে দয়া করবেন না, কারণ এই শাস্তি উপার্জন করেছে নিজের কর্মে। যে মানুষ এখানে আল্লাহ আদেশ অমান্য করে, সে সেখানে নিজের অজ্ঞতার আগুনেই জ্বলবে। স্টেপ ৫, জাহান্নামবাসীর আর্তনাদ। জাহান্নামের মানুষ চিৎকার করবে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এখান থেকে বের করে দাও, আমরা আর পাপ করব না। সূরা মুমিনুন ১০৭। কিন্তু তখন উত্তর আসবে, আর চুপ থাকো, আর কোনো আবেদন করো না। সূরা মুমিনুন ১০৮। এই আর্তনাদে তাদের বুক ফেটে যাবে, কিন্তু মুক্তি মিলবে না। এমনকি তারা মৃত্যুকেও ডাকবে, হে মালাক, জাহান্নামের রক্ষক, আমাদের প্রাণ শেষ করে দাও, কিন্তু কোনো মৃত্যুও হবে না। কারণ জাহান্নাম হচ্ছে চিরস্থায়ী কষ্টের ঠিকানা, যেখানে মৃত্যু নেই, মুক্তি নেই, শুধু আগুন, কান্না আর অনুতাপ। স্টেপ ৬, জাহান্নাম থেকে বাঁচার উপায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে মান্য করে, সে জান্নাতে প্রবেশ করবে, আর যে অমান্য করবে, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সহিহ বুখারী। জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায় ঈমান, নামাজ, সৎকর্ম ও তওবা। আল্লাহর ভয় ও ভালোবাসা হৃদয় জাগিয়ে রাখা। দিনে রাতে ৫ ওয়াক্ত সালাত, জিকির এবং অন্যের প্রতি অন্যায় থেকে বিরত থাকা। ছোট পাপকেও গুরুত্ব দিতে হবে, কারণ ছোট ছোট গাছ একত্রে বনে পরিণত হয়। ঠিক তেমনি ছোট পাপগুলো একত্রে বড় শাস্তিতে পরিণত হতে পারে। স্টেপ ৭, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি। একদিন সাহাবীরা দেখলেন রসূলুল্লাহ কাঁদছেন। জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমি জাহান্নামের আগুনের কথা স্মরণ করেছি, তাই কাঁদছি। আল্লাহ যেন আমার উম্মতকে তা থেকে রক্ষা করেন। তিরমিজি। এই কান্না ছিল করুণা ও সতর্ক উভয়েরই প্রতীক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য এতটাই দুঃখিত হতেন যে রাতের পর রাত আল্লাহর কাছে কাঁদতেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করুন। আমরা যদি তার উম্মত হই, তবে তার চোখের পানির মূল্য বোঝা উচিত এবং সেই ভয় থেকে নিজেকে ঠিক রাখতে হবে। স্টেপ ৮, শিক্ষা ও উপসংহার। জাহান্নাম কেবল ভয় দেখানোর বিষয় নয়, বরং তা আল্লাহর ন্যায়ের প্রতিফলন। এটি মনে করিয়ে দেয়, দুনিয়া অল্প দিনের, কিন্তু পরকাল চিরস্থায়ী। কেউ যদি এখানে সামান্য সময়ের আনন্দে আল্লাহকে ভুলে যায়, তবে সেখানে অন্তহীন শাস্তির মুখোমুখি হবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করবে, সেই সফল হবে। সূরা আল ইমরান ১৮৫। তাই প্রতিদিন নিজের কর্ম পর্যালোচনা করা, তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই হল জাহান্নাম থেকে মুক্তির পথ। শেষ প্রার্থনা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। অর্থ,
হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।